এখন তালের সিজন, সবাই তালের পিঠা খাচ্ছে। তো বাড়ি থেকে তো তাল পাঠিয়েছিল, পিঠা বানিয়ে পাঠিয়েছিল। তারপরও আজকে একটা তাল দিয়ে এসছে। তালটা ভালো করে ছিলে নিলাম। ছিলে দেখি 3টে আটি একটা তালে। আটিগুলোকে ভালো করে একটু পানি দিয়ে ছেনে নিতে হবে, তারপরে ঘষতে হবে। তো আমার তো ঘষার কিছু নাই, প্লাস্টিকের এই ঝুড়িটা দিয়ে ঘষে নিলাম। তারপরে একটা নেটের ব্যাগ দিয়ে সেঁকে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্য, সেঁকে নিলাম। এখন বলেন কি পিঠা বানাবো। তো আসেন আমরা তালের বড়া বানাই আর চাপটি পিঠা বানাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কামরুনস ডাইনে সবাইকে স্বাগত। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো তালের বড়াটা বানানো শুরু করে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে ব্যাটারটাও তো বানাই নিয়েছি, দেখছেন। চালের গুঁড়া দিয়েছি ওখানে, আর কিছুটা গমের আটা দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে ব্যাটারটা বানিয়েছি। তারপরে একটু ভালোভাবে সবগুলো বসিয়ে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিব, নিয়ে আবার দিব। তো ভাজতে ভাজতে একটু কথা বলি। আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করি তখন কিন্তু আমি এই ফেসবুক পেজ সম্পর্কে তেমন কিছুই জানতাম না, না জেনেই আসা আর কি। আমার ছেলের আগ্রহতেই এই পেজটা খোলা, ছেলেই খুলে দিয়েছিল। যখন ভেবেছিলাম ভালো ভালো যখন রান্না করব তখন ভিডিও দিব, তো দেখলাম না, সেটা সম্ভব না। প্রতিদিনই নিয়মিত ভিডিও দিতে হবে, ফেসবুকে সময় দিতে হবে। ফেসবুকে যে এতটা সময় দিতে হবে সেটাও জানতাম না। তো আস্তে আস্তে সবই জানতে পারলাম। তবে এই প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু অতটা সহজ না। একটা রান্নার ভিডিও করতে, রান্না করতে যতটা সময় লাগে, যদি একটা রান্না করতে 1 ঘন্টা সময় লাগে, ভিডিও করতে গেলে সেটা 2 ঘন্টা লেগে যায়। তারপরে এডিটিং আছে, ভয়েস দেওয়া আছে, অনেক কাজ করতে হয়। এই কাজটা অতটাও সহজ না, যারা করে শুধু তারাই বুঝবে। তো কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা চাপটি পিঠা বানাবো। কিছুটা গোলা রেখে দিয়েছিলাম, ওগুলা দিয়ে চাপটি পিঠা বানাবো। প্যানের তেলগুলো ঢেলে নিলাম, ঢেলে এটা শুকনো কড়াইয়ে ভাজবো। একটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক এক করে আমি 3টা চাপটি পিঠা বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। একটু চাপটি পিঠাগুলো একটু মোটা মোটা হয়, একটু মোটা করে বানালে সেটাও খাইতে ভালো লাগে, অনেক মজা লাগে। আর এটা গরম গরম খেতে যতটা ভালো লাগে তার থেকে বাসিটা কিন্তু আরও অনেক ভালো লাগে। আমি রাত্রে বানিয়েছিলাম, তারপর সকালে খেয়েছি। বাসি পিঠা খেতে কিন্তু বেশ মজা লাগে। তা আপনারা কে কে এগুলো পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তা আমার সবগুলো পিঠা বানানো শেষ, অনেকগুলো বড়া বানিয়েছি, 3টা চাপটি পিঠা বানিয়েছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।